মাননীয় প্রধানমন্ত্রীর যে ভারত সফর এই উপলক্ষে ২টা ইনভিটেশন ওনার কাছে ছিল ক্ষমতায় আসার পরে ফেব্রুয়ারি মাসে। একটা ইনভিটেশন ছিল দ্বিপক্ষীয়, মানে ফেব্রুয়ারিতেই বাইলেটারাল। আরেকটা ইনভিটেশন যেটা ছিল সেটা হলো যে ব্রিক্স সম্মেলন হবে ১৩-১৪ তারিখে ওই সেপ্টেম্বরে, সেটাতে একটা মাল্টিল্যাটারাল ইনভিটেশনও ছিল। তো বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু এটা নেইবারিং কান্ট্রি এবং সবচেয়ে বড় প্রতিবেশী, সুতরাং বাংলাদেশ চাইছে যে এটা দ্বিপক্ষীয় সফর হোক। এই সময় মিলানো নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছিল এবং সেক্ষেত্রে এখন দ্রুততম সময়ে একটা তারিখ নির্ধারণ এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের কাছে গৌতমদা ভালো বলতে পারবেন যে দিল্লিতে ব্যাপক প্রস্তুতি, এবং আমাদের যে ভারতের যে হাইকমিশনার বাংলাদেশে আছেন দীনেশ ত্রিবেদী, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। যেহেতু গণঅভ্যুত্থানের বার্ষিকীতে শেখ হাসিনা ওখানে দিল্লিতে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে উনি কথাবার্তা বলেছেন, তার প্রেক্ষিতে এখানকার সরকার এটাকে ভালোভাবে নেয় নাই এবং সেটা একটা কঠিন প্রটেস্ট করেছে। তার প্রেক্ষিতে এরপরে যেহেতু দীনেশ ত্রিবেদী দেখা করেছেন এবং ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে এটা ভারত সরকারের এটার প্রতি সমর্থন নাই বা ওনার এটা নাই, সে কারণেই পরবর্তীতে আমরা দেখলাম যে পরিস্থিতিটা একটু উন্নতি হয়েছে এবং প্রধানমন্ত্রী আমন্ত্রণটা গ্রহণ করেছেন। হবে মানে সফরটা, কিন্তু ডেটটা এখনো ফিক্সড হয়নি। এখন ইন্ডিয়া থেকে প্রস্তাব দেওয়া হয়েছে ২১ এবং ২২ তারিখে, আপনি যেটা শুনলেন। বাংলাদেশ এটা পর্যালোচনা করে দেখছে, কারণ এখানে ২০ তারিখে নির্বাচন আছে রাষ্ট্রপতির, তো সেখানে, এবং তারপরে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আছে। আবার ২৮ তারিখের পরে নরেন্দ্র মোদীর একটা সফর আছে সেন্ট্রাল এশিয়া, বিশেষ করে সাংহাই কোঅপারেশন ডায়ালগে, এটা তাজিকিস্তানে এবং উজবেকিস্তানের সফর আছে, এবং এরপরে জাতিসংঘের অধিবেশন আছে, এবং তারও আগে আবার ব্রিক্সের সম্মেলনেরও প্রস্তুতি আছে। তো সে কারণে ব্রিক্সে হয়তো আমাদের প্রতিনিধি যাবে, সেখানে একমাত্র টাইম হলো ২১ থেকে ২৮ তারিখ। আবার ২০ তারিখ পর্যন্ত আমাদের এনগেজমেন্ট আছে প্রাইম মিনিস্টার। এগুলি হয়তো মিলানো হচ্ছে। একটা সুইটেবল টাইম যখন সেট হয়ে যাবে তখন তিনি ২ দিনের সফরে যাবেন। সেখানে অবশ্যই নরেন্দ্র মোদীর সঙ্গে ওনার বৈঠক হবে। ডেফিনেটলি আমরা আমাদের যেটা ডিসেম্বর মাসে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ বছরে, সেটা যাতে নবায়ন হয় সেই জন্য জেআরসির কোনো বৈঠকের তারিখ নির্ধারণ হতে পারে। আবার এনার্জির ব্যাপারে তো আমরা একটু ক্রাইসিসে আছি, সেই বিষয়টা নিয়ে ডেফিনেটলি আলাপ আলোচনা হবে, এবং সেখান থেকে ইন্ডিয়া থেকে কী ধরনের হেল্প পাওয়া যায়। ট্রেড ডেফিসিট, ট্রেডের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এসব বাড়ানো, এগুলি তো আছেই। কানেক্টিভিটি, বর্ডার ইস্যু, যেগুলি আপনি অনেকগুলি বললেন সেগুলি তো অবশ্যই আসবে। কিন্তু এখানে সবচেয়ে বিষয় যে এটা হলো যে শেখ হাসিনা ওখানে আছেন, এবং শেখ হাসিনা থাকা এক জিনিস, আর এগুলো ওইখানে থেকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। তো এই ব্যাপারগুলি হয়তো পর্দার আড়ালে কোনো একটা সেটেলমেন্টে নিশ্চয়ই তারা গেছেন, যে উনি হয়তো এখানে ইন্ডিয়ান সরকার সেখানে অ্যালাউ করবে না ওনাকে কথাবার্তা বলার ব্যাপারে, রাজনৈতিক ব্যাপার, কারণ এখানে আমাদের দেশে অস্থিতিশীলতা যাতে না হয়। এবং ইন্ডিয়া থেকে একটা সদিচ্ছা আপনি দেখবেন যে বিভিন্ন লেভেলে এনগেজমেন্ট এখন তাদের খুব আগ্রহ, বিশেষ করে ইন্ডিয়ার যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, উনি যে প্রধান, তিনি বাংলাদেশে এসছেন, তাতে বোঝাই যাচ্ছে যে সকল পর্যায়ে তারা আমাদের সাথে এনগেজ হইতে চাচ্ছে। তো এই জিনিসগুলি হয়তো হবে তখনই যদি দুই দেশের নেতৃবৃন্দের মধ্যে একটা ট্রাস্ট ফিরে আসে। এবং এই সফরে যে কথাটা দুই দিক থেকে বলা হচ্ছে যে দুইটা শীর্ষ নেতা যদি বসেন এক জায়গায়, তারেক রহমান এবং নরেন্দ্র মোদী, তাইলে অনেক সমস্যার সমাধান হবে, কারণ সমস্যাগুলির নেচার হইল পলিটিক্যাল। ডিপ্লোমেসিকে এখানে ওভারটেক করছে পলিটিক্স। তো সেই জন্যে দুই পলিটিশিয়ান শীর্ষ নেতা যদি বসেন, আমাদের দুই দেশের মধ্যে যদি এই যে ঘাটতি যেটা আছে সেটা যদি কমে আসে এবং সহযোগিতায় যদি বৃদ্ধি পায় দুই দেশের, কারণ এটা একটা সবসময় বলা হয়ে থাকে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট সবসময় শেখ হাসিনার সঙ্গে ব্যক্তির সাথে সম্পর্ক রাখতো। এখন ওনারা একটু রেটরিক চেঞ্জ করেছেন, এখন তারা বলছেন যে এই বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটা সৃষ্টি করবেন। এইগুলি
বাস্তবে কতটা প্রয়োগ হয় সেটার উপর নির্ভর করবে। আর একটা জিনিস যে সবসময় এটা আমরা ছোট আর ওনারা বড় এই ধরনের ভাবনা থেকে দূরে সরে গিয়ে যে দুইটাই স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এবং পারস্পরিক মর্যাদা যাতে সমতার ভিত্তিতে দেখা হয় সেই জিনিসটা হয়তো বাংলাদেশের চাওয়া পাওয়া থাকবে। কারণ এটা দুই দেশই স্বাধীন, আপনি বড় হইতে পারেন কিন্তু স্বাধীন, এই এই বিষয়গুলি আর কি। একটা আমি বলবো যে একটা বিগিনিং বাইলেটারাল সফর, এবং সেটা হয়তো আগামী 5 বছর যদি কন্টিনিউ করে সেটা হয়তো আরো গ্রো করবে, সেটাই আমাদের প্রত্যাশা।